আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও ঘুরতে বের হলাম। নতুন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে যাব ভিডিওর মাধ্যমে, কারণ জায়গাটা অনেক পরিচিত। আপনারা দেখলে অবশ্যই চিনতে পারবেন, আর ভিডিও লাস্টে তো অবশ্যই জায়গাটা দেখে বলে দেবো এটা কোন জায়গা। এর মধ্যে আমি বাইকটা সার্ভিসিং করানোর জন্য, হালকা টেস্ট করানোর জন্য গেলাম সলিম ভাইয়ের দোকানে। তো এখানে ধর্মঘট হওয়ার সময় রাস্তার পাশেই ওনার দোকানটা। তো আমি যাওয়ার পরে বলতেছে এখানে যে ময়লার যে কাপড়গুলো সেভ রাখা যায়, যে কোটগুলা, এই কোটগুলো তাদের কাছে আছে এবং অনেক পাতলা এবং ভালো মানের আছে। তো উনি আমাকে একটা কোট পরাই দিল, যে দেখলাম না ভালো। পরে বলতেছে যে এগুলো যে টুপিগুলো, এগুলো তোমার ধুলাবালুর থেকে রক্ষা করবে, এটা একটা নিতে পারো। পরে ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি টেস্ট করে দেখি। পরে দেখলাম না, খারাপ না, মোটামুটি ভালোই লাগে। পরে ওইটা আমাকে এই টুপিটা এবং জ্যাকেটটা দুইটাই আমি নিয়ে নিলাম। পরে বললাম যে মাঝে মাঝে বাইক দিয়ে ঘোরাঘুরি করি, ধুলাবালু তো অবশ্যই শীতের দিন ধুলাবালু একটু বেশি ঝামেলা করে, এই জন্য দুইটাই নিয়ে নিলাম। নেওয়ার পরে চলে যাওয়ার পরে বলতেছে এখানে গ্লাভসও আছে ভালো, তুমি গ্লাভসগুলো দেখে যাও। আমি ঠিক আছে, গ্লাভস লাগবে না, তবু গ্লাভসগুলো পরে দেখলাম না অনেকটা কমফোর্ট। পরে এখান থেকে চলে গেলাম আমাদের হরসপুরের উদ্দেশ্যে রওনা হলাম। সামনের দিকে যাচ্ছি হরসপুরের এদিকে। এগুলো পরে মোটামুটি অনেকটা কমফোর্ট লাগছে, যে ধুলাবালু শরীরে লাগে না। তারপরে এখান থেকে আমি হরসপুর আইসাই আমার বন্ধুর দোকান, হরসপুর রেল স্টেশনের পাশে না, এটা যে স্টেশনের একবার লাস্ট মাথায় এখানে যে চার দোকানে ভালো রং চা, ভালো আদা দিয়ে চাগুলো পাওয়া যায়। এর মধ্যে দাঁড়ায় দেখি ট্রেন এসে পড়তেছে। পরে ট্রেন আসতেছে, ট্রেনের কাছ থেকে যে আমি দেখতেছি, আসলে এটা অন্যরকম একটা ভালো লাগে, যে ট্রেন দেখাটা। ছোটোবেলায় দূর থেকে ট্রেন দেখতাম, দেখলে অনেকটা আনন্দ লাগতো। পরে আমি চিন্তা করলাম যে একটু দাঁড়াইয়া ট্রেনটা দেখি। তো অনেকক্ষণ দাঁড়াইয়া আমি ট্রেনটা দেখতে থাকলাম। ট্রেন আসার সময় বেশি পাশে দাঁড়াতে নাই, রিক্সি, কারণ অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমি একটু পিছনে চলে গেছিলাম, কারণ ট্রেন আসলে কখনো ট্রেনের পাশে দাঁড়াবেন, একটু দূরে দাঁড়াবেন, না হয় মোবাইল টোবাইল নিয়ে যেতে পারে। এর মধ্যে ট্রেনটা স্টেশনে দাঁড়ানোর পরে অনেক যাত্রী নামতেছে, অনেক যাত্রী উঠতেছে, অনেক দূরাদূরি এই সময় হয়ে থাকে, তাড়াহুড়া হয়ে থাকে। তো এই সময়ের মধ্যে একটু মোবাইল টোবাইল সাবধানে রাখতে হয়, কারণ অনেক বাহিরের অনেক মোবাইল চোর টোর থাকতে পারে। এই জন্য একটু সাবধানে সবাই একটু চলাফেরা করতে হয় এই টাইমগুলোতে। আর একটা জিনিস দেখে খারাপ লাগছে, যে ট্রেনের উপরে যে দেখেন, এইখানে আসলে টিকিট ছাড়া যে মানুষগুলো এখানে উপরে উঠে, এটা খুবই রিস্কি, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো অবশ্যই ট্রেনের কর্তৃপক্ষগুলো এই জিনিসগুলো দেখা প্রয়োজন, কারণ এইভাবে উঠলে যে কোনো সময় দুর্ঘটনা একটা ঘটতে পারে। এই জন্য ট্রেনের উপরে উঠে যাতায়াত করা ঠিক না, এটা একটা মৃত্যুজনিত ঘটনা বা মারাত্মক রিস্কি কোনো কিছু হতে পারে। এই জন্য ট্রেনের উপরে না ওঠাটাই বেটার। তারপরে প্ল্যাটফর্মের দিকে আমি হাঁটতেছি, এখানে অনেক ফল ফ্রুটের দোকান, অনেক খেলনার দোকানও এখানে আছে, দেখে আমার কাছে ভালো লাগলো। আর প্ল্যাটফর্মটা আসলে দূর থেকে দেখতে, বা এখানে যে দুইটা গাছ আছে যে প্ল্যাটফর্মের অপোজিটে, এই দৃশ্যটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছে, অনেক পুরাতন একটা গাছ। তারপরে এখানে এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে ওয়েটিং রুম, আমাদের প্ল্যাটফর্মে হরসপুর প্ল্যাটফর্মের একটা ওয়েটিং রুম। এই জায়গাটা হচ্ছে ওয়েটিং রুম, আর এদিকে ওয়েটিং রুমের অপোজিটে হচ্ছে টিকিট কাউন্টারের, যেদিকে টিকিট কাটা যায়, জানালা দিয়ে মূলত টিকিট কাটা হয় এখান থেকে। আর এই যে আরেকটা জিনিস, এটা হচ্ছে হরসপুর প্ল্যাটফর্মে পুরাতন একটা বিল্ডিং, যেটা এখনও এটা পরিত্যক্ত অবস্থায় আছে। এটা যদি মেরামত হইতো তাহলে দেখতে আরও কত না ভালো লাগতো। আর হরসপুর প্ল্যাটফর্মটা দূর থেকে আসলে দেখতে ছোটোখাটো, কিন্তু অনেক সুন্দর একটা গোছালো একটা প্ল্যাটফর্ম, অনেক পুরাতন একটা প্ল্যাটফর্ম। আমাদের এলাকার জন্য অনেক সুযোগ সুবিধা হয়েছে। যদি এটা না থাকতো তাহলে আমাদের কতই না ভোগান্তি হইতো। আসলে এই জিনিসটা আমাদের একটা গর্বের বিষয়। প্ল্যাটফর্মে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমি যখন আতিকের দোকানে এসে বসলাম, তখন হঠাৎ করে এই মহিলাটা আমার পিছন করে। তো পিছন আস্তে আস্তে আমার কাছে আসছে, অনেক অনেক গল্প, অনেক দুঃখ বলল, যে আমার গলার একটা চেন ছিল, আমি প্ল্যাটফর্মে ছিলাম, কে জানে আমার গলার স্বর্ণের একটা চেন ছিল, এটা নিয়ে গেছে। পরে আমি দুপুরে খাই নাই, আমার কিছু খাওয়ানোর ব্যবস্থা করে, তো পরে বললাম যে নেন, আমার কাছে বাংতি যা আছে নিয়ে যান, সমস্যা নেই। পরে নিয়ে চলে গেল। ধন্যবাদ, ভালো থাকবেন, নতুন এক ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।